শান্তিনিকেতনের পৌষ মেলা, হ্যাঁ শান্তিনিকেতনের পৌষ মেলা আজ থেকে শুরু হয়ে গেছে, চলবে টানা 6টা দিন, 28 তারিখ পর্যন্ত চলবে। সেখানেই আজকে আমি চলে এসেছি সরাসরি লাইভ নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য শান্তিনিকেতনের পৌষ মেলা। তো কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন। তো ওয়েলকাম ব্যাক। এখন আমি উপস্থিত আছি শান্তিনিকেতন। শান্তিনিকেতনের পৌষ মেলা আজ থেকে শুরু, 23শে ডিসেম্বর থেকে চলবে টানা 28শে ডিসেম্বর পর্যন্ত আর কি। টানা 6 দিন চলবে। কম বেশি সকলেরই কিন্তু এই শান্তিনিকেতনের পৌষ মেলার প্রতি একটা আকর্ষণ থাকেই আমাদের। তো অনেক দূর দূরান্ত থেকে কিন্তু শান্তিনিকেতনের পৌষ মেলা দেখতে আসে সবাই। সেই শান্তিনিকেতনের পৌষ মেলা আজকে সরাসরি লাইভের মাধ্যমে দেখাবো। তো সেই জন্য এই লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আমি পুরো ঘুরে দেখাবো শান্তিনিকেতনের পৌষ মেলা, কেন এত দূর দূরান্ত থেকে মানুষের আসে এই শান্তিনিকেতনের পৌষ মেলাতে, সেটা আজকে আপনারা লাইভ দেখলেই বুঝতে পারবেন। একটা বিশাল বড় মাপের মেলা। তো সেই শান্তিনিকেতনের পৌষ মেলা থেকে সরাসরি লাইভ আজকে দেখাচ্ছি। তো আপনারা লাইভটা বেশি করে শেয়ার করুন। আমি জাস্ট এই মাত্র ঢুকলাম শান্তিনিকেতনের পৌষ মেলায়, এন্ট্রি করলাম। এই যে দেখুন, সেই পৌষ মেলা থেকে সরাসরি শান্তিনিকেতন পৌষ মেলা আজ থেকে শুরু হয়েছে, টানা চলবে 6 দিন, 28 তারিখ পর্যন্ত চলবে। তো কারা কোথা থেকে দেখছেন কিন্তু অবশ্যই কমেন্টস করুন। আমি প্রত্যেকজনেরই কমেন্টসে রিপ্লাই দেবো। শান্তিনিকেতনের পৌষ মেলা থেকে সরাসরি লাইভ দেখছেন আপনারা। আজ কেন এই মেলা দূর দূরান্ত থেকে লোকেরা আসে দেখতে, তা আপনারা আজকে লাইভের মাধ্যমে দেখলেই বুঝতে পারবেন। আমি জাস্ট এন্ট্রি নিচ্ছি, ভেতরে আস্তে আস্তে যাচ্ছি। তারা কেমন বলবেন সাউন্ড পিকচার সবকিছু ঠিকঠাক আছে কিনা। আজকেই কিন্তু আজ থেকেই শুরু, আজকেই কিন্তু ভালোই ভিড় জমে গেছে শান্তিনিকেতনের মেলাতে। মেলার ভেতরে এখন আমি প্রবেশ করিনি, জাস্ট মেন রোডটা দিয়ে ভেতরে ঢুকছি। আপনারা কিন্তু লাইভটা শেয়ার করুন, শেয়ার করতে থাকুন। মেলার ভেতরে প্রবেশ করব। কেন এত শান্তিনিকেতনের মেলাতে, এই পৌষ মেলাতে এত ভিড় হয়, এই 6টা দিনের মেলা কিন্তু ভিড় হয় প্রচুর এখানে। তো তা আজকে আপনারা সরাসরি লাইভের মাধ্যমে দেখবেন, আমি নিয়ে দেখাবো আপনাদের। এখন মেন রোডের ধার থেকে আমি যাচ্ছি, জাস্ট ভেতরে প্রবেশ করব মেলার ভেতরে। যা যা দেখছেন তারা অবশ্যই কিন্তু লাইভটা বেশি করে শেয়ার করুন। বেশিক্ষণ থাকবো না লাইভে, অবশ্যই অল্প সময়ের মধ্যে থাকবো। অল্প সময়ে যতটা মেলাটা ঘুরিয়ে নেওয়া যায়। এখানে ট্রাফিক পুলিশেরা, সমস্ত ট্রাফিক পুলিশ বলুন, ভলেন্টিয়ার্স বলুন, সিভিক গার্ড বলুন, সমস্ত পুলিশেরা এসেছে এখানে একটা ছোট্ট করে মিটিং করছেন। তারপর তারা তার নিজের নিজের দায়িত্বে চলে যাবেন। আর এই মেলার ভেতরে আমি প্রবেশ করবো, তার আগে আমি সোজা রাস্তাটাকে আগে কভার করি, তাই না? কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করুন, নিজের নিজের লাইভ লোকেশনগুলো মিলছে। একটা শেয়ার কিন্তু অবশ্যই চাই। আজ শান্তিনিকেতনের পৌষ মেলা থেকে সরাসরি লাইভে কেমন লাগছে, আপনারা কখনো এসেছেন নাকি তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। কিন্তু এই পৌষ মেলার ভেতরে প্রবেশ করব, বিশাল বড় মেলা, এত বড় মেলা যেখানে জনে জনে ভাগ করে দেওয়া হয়, এ জন বি জন সি জন করে। এক একটা জনে কি হয়, এক এক বস্ত্র, কোথাও হয়তো শীতের পোশাক বসছে, কোথাও হয়তো কোনো জায়গায় হয়তো কসমেটিকের জিনিস বসছে, কোথাও হরেক মাল বসছে। একটা সাইড রয়েছে যেখানে নাগরদোলাগুলো রয়েছে। সেই শান্তিনিকেতনের পৌষ মেলা থেকে সরাসরি লাইভ। কত ধরনের নিত্য নতুন জিনিস থাকে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত সুন্দর একটা বড় মেলা, বড় মাপের মেলা। প্রচুর অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসে এই শান্তিনিকেতনের পৌষ মেলা দেখার জন্য। আপনারা কি কখনো এসেছেন পৌষ মেলাতে? তেমন তো শান্তিনিকেতনের পৌষ মেলার প্রতি না সকলেরই একটা কম বেশি আকর্ষণ থাকে। শান্তিনিকেতনের প্রতি একটা আকর্ষণ থাকে। মেলা সব জায়গায় সমান, কিন্তু এখানকার মেলার একটা আলাদা আভিজাত্য রয়েছে, আলাদা সৌন্দর্য রয়েছে। তাই জন্য এখানে প্রচুর ভিড় হয়। দেখুন মেলার ভেতরে প্রবেশ করছি আমি, যা যা দেখছেন বড় বড় দুটো ইলেকট্রিক নাগরদোলাগুলো হয়েছে, চলছে, চাল শুরু হয়ে গেছে। আর কি দারুণ দেখতে লাগছে বলুন চারদিকটা। কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করুন। এই লাইভ লোকেশনগুলো মেনশন করতে ভুলবেন না কিন্তু। আপনাদের রিকোয়েস্ট, আপনারা লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করুন। আজকে কিন্তু মিনিমাম 100 জন যাতে লাইভ দেখে, এতটাই শেয়ার। আপনার শেয়ার কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। অনেক 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 সব ব্লগাররা আসে এই শান্তিনিকেতনের মেলাতে ব্লগ করার জন্য। সেই শান্তিনিকেতনের মেলা থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি। আজ কিন্তু অনেক ভিউজ চাই আপনাদের জন্য, আপনারা শেয়ার করবেন, তবেই ভিউজটা আমার বাড়বে। চারিদিকে মেলার পরিবেশটা আমি দেখাবো। এটা এখানে একটা বোলপুর পৌরসভা থেকে একটা সুন্দর একটা ডেমো তৈরি করে সাজিয়েছে। শান্তিনিকেতনের মেলাকে এবারে প্লাস্টিক দিয়ে করেছে আর কি। দারুণ দারুণ জিনিস এখানে যে বিক্রি হয়, আপনি না আসলেই মেলার আনন্দ উপভোগ করতে পারবেন না। এত সুন্দর একটা মেলা।
প্রত্যেক বছর এখানে হাজার হাজার লাখ লাখ মানুষের ভিড় জন্মায় এই শান্তিনিকেতনের পৌষ মেলা দেখার জন্য। কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করুন, আমি অবশ্যই রিপ্লাই দেবো আপনাদের পরে। কি কি জিনিস আছে সব কিছু দেখাবো, তার আগে আমি কি কি নাগরদোলা বসেছে ওই জায়গাটাতে যাই, সেটা আপনাদেরকে দেখায়। কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে, বিশ্বাস করবেন না আপনারা যারা মানে ঘর সাজানো থেকে জিনিস করে কার্পেট ম্যাট অনেক দূর দূরান্ত থেকে অনেক সুন্দর সুন্দর কিন্তু স্টল এখানে বসে। কারা কারা দেখছেন কমেন্টস অবশ্যই করতে থাকুন। লাইভটা কিন্তু শেয়ার চাই, বেশি বেশি করে শেয়ার কিন্তু অবশ্যই চাই, আপনারা শেয়ার করবেন তবে অনেককে যুক্ত করতে পারবো। হ্যাঁ, আজ থেকে শুরু হলো, চলবে টানা 6 দিন, 28 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। আমার আরেকটা ফোন আনতে আমি ভুলে গেছি, আর একটা ফোন আনলে কি হতো না, লাইভটা হচ্ছে আমি কমেন্টসগুলো পড়তে পারতাম। যখন আমরা ল্যান্ডস্কেপে লাইভ করি না, এই যে আপনারা দেখছেন ল্যান্ডস্কেপে, পোর্ট্রেটে করলে আপনার কমেন্টসগুলো আমি দেখতে পারি, পড়তে পারি, ল্যান্ডস্কেপে না ফোনেতে দেখা যায় না। এই জন্য আরেকটা ফোন আমি আনতে ভুলে গেছি, অবশ্যই আছে আমার কাছে কিন্তু আনতে ভুলে গেছি। কি সুন্দর মেলা, জাস্ট আমি ঘুরতে এলাম অত দূর থেকে, বেশি দূরত্বও না তো, মাত্র 50 থেকে 55 কিলোমিটারের ভেতরে পড়ে এই শান্তিনিকেতনের পৌষ মেলা দুর্গাপুর থেকে। রাত্রেবেলা তো এখানে ঠাসা ভিড় থাকে, এন্ট্রি পাওয়া মুশকিল। দেখুন এই নাগরদোলা কিন্তু দিনের বেলাতেও চলতে শুরু করেছে। দেখুন যারা চাপতে না, রাইডাররা থাকলেই রাইডস তো চলবেই। এই মেলা দূর দূরান্ত থেকে লোকেরা আসে এই মেলাতে, শান্তিনিকেতনের পৌষ মেলা থেকে সরাসরি লাইভ। সব থেকে উঁচু মনে হচ্ছে ওইটা, যাই সামনে যাই। দেখছেন হয়তো, ও ওইটা সব থেকে উঁচু, ওইটাতে চাপতে পারলে বেশ ভালো মজা দেবে। কিন্তু আমি রাত্রে, যদি আমি সন্ধ্যে অবধি থাকি তাহলে রাত্রে চাপবো, রাত্রে চাপলে ভালো লাগবে। ও এই দিক থেকে দেখতে দুর্দান্ত লাগছে। এটাও কিন্তু অনেক উঁচু, এটাও কিন্তু অনেক উঁচু। হ্যাঁ, দুটো নৌকা বসেছে দেখতে পাচ্ছি ওইদিকে। ও হ্যামার বসেছে, যেটা সুনামি ঝুলা বলি না আমরা দুর্গাপুরে সুনামি ঝুলা, এখানে সুনামি ঝুলাও বসেছে দেখতে পাচ্ছি। বাহ, আর এটা এত স্পিডে ঘুরছে, বাহ। আপনারা কারা কোথা থেকে দেখছেন কমেন্টস অবশ্যই করুন, আমি কমেন্টস কিন্তু আপনাদের কমেন্টস অবশ্যই আমি পড়বো। এখানে এক স্টেজটা রয়েছে, স্টেজটার ভেতরে যাই, মেলার ভেতরটা আবার প্রবেশ করি, ঢোকাই। এখানে কিছু অনুষ্ঠান বা প্রোগ্রাম হচ্ছে, যাই ভেতরে যাই, ভেতরে গেলে দেখতে পাবো, দেখাতে পারবো আপনাদেরকে আরো ক্লোজলি। আজকে মেলাতে টাটকা টাটকা খাবার পাওয়া যাবে, যারা যারা মেলার ঘুগনি খেতে পছন্দ করে, কেমন তো যা যা খাবার খাইতে পছন্দ করে তারা কিন্তু অবশ্যই আজকে
খেয়ে নেবে, কারণ আজকে দিনই টাটকা টাটকা পাওয়া যাবে। বাহ, এটা শিশুদের জন্য, বাচ্চাদের এন্টারটেনমেন্ট। তোমরা কি করছো এত উঁচু উঁচু স্কুলের ব্যাগ নিয়ে? বাও, গোপাল ভাঁড়ের বউ। এইদিকে কেমন লাগছে মেলা দেখতে আপনাদের অবশ্যই কমেন্টস করবেন, কিন্তু শেয়ার করবেন বেশি বেশি করে। শান্তিনিকেতনের পৌষ মেলা। এখানে টানা 6 দিন অনেক রকমের বাউল সঙ্গীতানুষ্ঠান হবে, প্রোগ্রাম চলবে, এখন চলছে। বেশ পুরোটাকে ঘিরে দেওয়া হয়, এখানে যাত্রা বলুন, বাউল সঙ্গীত, কীর্তন সবকিছু কিন্তু হবে আজ এই স্টেজটাতে। চারিদিকে পরিবেশটা আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। একদম 3 পর্দি ছাউনি করে দেওয়া, দেখুন ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসেছে সবাই। এখন 2-3 দিন এখানে আনন্দ করা যাবে, কাটানো যাবে, থাকা যাবে। আপনারা কি এসেছেন কখনো শান্তিনিকেতনের পৌষ মেলা দেখতে? অনেকেই দূর বলে আসে না, কিন্তু অনেকেরই মানে এইটার প্রতি একটা আকর্ষণ থাকে, এই পৌষ মেলার প্রতি। তারা কিন্তু অবশ্যই আসেন। মেলা তো ঘুরছি, আরো অনেক ঘুরবো, চারিদিকটা ঘুরে ঘুরে দেখাবো, কিছু জিনিসপত্র কিনবো, কেনাকাটি করব। আর আপনারা কিন্তু অবশ্যই আসুন মেলাতে। বেশি সময় লাগে না, 1 ঘন্টা লাগবে। আপনার বাইক যদি 60-70 চালান তাহলে 1.5 ঘন্টা, জোর করে 1.5 ঘন্টা লাগবে, পৌঁছে যাবেন শান্তিনিকেতনে। আর আমি বাইক নিয়ে এলাম কিন্তু। দারুণ, মানে হাতের কাজের জিনিসগুলো বিক্রি করছেন, দেখবেন এত সুন্দর লাগে দেখতে। দেখাই আমি, এখানে হাতের কাজের সোয়েটার গুলো বানিয়ে বিক্রি করছেন এরা। এখানে বুক স্টল দেখতে পাচ্ছি। এইদিকে সব আপনার জুটের পাপোশ, জুটের টুপি, বিভিন্ন ধরনের জুটের জিনিসগুলো বসেছে, এরা বিক্রি করছে। তার পাশে আপনার কটনের চাদর বলুন, শাল, কুর্তি, এগুলো বিক্রি করছে। এইদিকে বই বিক্রি হচ্ছে। এইভাবে চারিদিকটা আমি দেখাই, এবার পরিবেশটা আপনাদের তুলে ধরাই। এখানেও বইয়ের স্টল, বইয়ের দোকান। ঠিক মেলার মাঝখানে এরকম খেজুর রস, কোথাও আখের রস বিক্রি করছে পুরো মেলাতে। দিনের বেলায় আখের রস অনেকে খাবে, রাত্রে বেলা করে তার খেতে চাইবে না কেউ। আর এদিকে পুরো মানে দুজনের মাঠের মাঝখানে ছোট ছোট স্টল, যেমন কসমেটিকের, জুয়েলারি জিনিসগুলো, এই যে জুয়েলারি জিনিস এইসব নিয়ে বসেছে এখানে। ওদিক থেকে যাই, এবার আমি যাব যেখানে কাপড় জামা বসেছে সেই জায়গাটাতে। আমরা একটু হেঁটে হেঁটে আমি যাবো, গিয়ে দেখাবো আপনাদের।
ইন্ডাকশন ফিন্ডাকশনের স্টল বসেছে, মিক্সি মেশিন, ইন্ডাকশন ফার্নেস, এখানে কার্পেট, কি সুন্দর কার্পেট নিয়ে বসে আছে সব, সামনে কার্পেটে সব দেখছে, দামাদামি করছে, পছন্দ করছে। পাটের জিনিস এখানে খুব বেশি পাওয়া যায়। দেখুন মহিলারা সব পাটের, আপনার এগুলো কিন্তু মেশিনে তৈরি করে না, এগুলো সব হাতে তৈরি করে, সুন্দর করে বুনে তারপর ওগুলোকে দিয়ে টেবিলে রাখার যেই ম্যাটগুলো থাকে সেগুলো করেছে, প্লাস পাপোশ করেছে, বিভিন্ন ধরনের ব্যাগ দেখতে পাচ্ছি, ব্যাগ বানানো আছে, টুপি বানানো রয়েছে দেখতে পাচ্ছি। আর এই যে এনাকে দেখ কি সুন্দর ছোট্ট ছোট্ট পুতুল পাটের। এত গরম লাগছে আজকে সিরিয়াসলি, তার জন্য সবাই আইসক্রিমও খাচ্ছে। পুরোটা কিন্তু জুড়ে বসেছে এখানে, মাঝখান রাস্তা জুড়ে। এদিকে দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি, চলুন আমি এগিয়ে যাই এদিকে। এই মেলা মিনিমাম 2-3 ঘন্টা হেঁটে হেঁটে পুরো ঘুরলে আপনার পুরো কমপ্লিট হবে, এত সুন্দর মেলা। ছোট বড় সবাই, মানে শান্তিনিকেতনের মেলা, শান্তিনিকেতনের প্রতি তো আকর্ষণ একটা আলাদা ধরনের সবার আছে। তারপরে পৌষ মেলা, নর্মালি শান্তিনিকেতনের দোলযাত্রার সময় এখানে প্রচুর ভিড় হয়, আর শান্তিনিকেতনে তো সারা বছরই চলতেই থাকে ভিড়। এই ঠান্ডার সময়টাতে অনেকেই দূর দূরান্ত থেকে আসে ছোট সময় পার করার পিকনিকের জন্য শান্তিনিকেতনে, প্লাস এই সময় একটা পৌষ মেলা অ্যাড হয় আরো আনন্দের। এদিকে দেখি বাঁশের বেতের কি সুন্দর সুন্দর ঝুড়ি বানিয়ে রয়েছে, ফুল তোলার সেই বাকেটগুলো, বাজে ফুচকা দোকান। এখানে দাদু ম্যাট দেখছেন, দামে পছন্দ হলে সবাই নেবে, কিন্তু ভিড় প্রচুর সব দিকে। আর কি সুন্দর কাগজের ফুল দেখা যায় এদিকে, ঘর সাজানোর জন্য দারুণ। কি করবেন বলতো, দিনে দিনে চলে আসবেন, শান্তিনিকেতনটাও ঘোরা হবে, রবীন্দ্রনাথের সমস্ত কিছু, প্লাস সঙ্গে মেলাটাও রাতের দিকে দেখা হবে, একসাথে হয়ে যাবে, বেশ ভালোই লাগবে, তাই না? সেই জন্য মেলাতে ভিড়টা প্রচুর হয়। আর তেমনি সিকিউরিটি থাকে সমস্ত, মনে হয় বোলপুরের পুলিশ প্রশাসন একদম ঝাঁপিয়ে পড়ে এই মেলাতে, যাতে শান্তিপূর্ণভাবে মেলা চলে। প্রচুর ভিড় হবে দিনের, আজকে তো সবে শুরু, 23 তারিখ, চলবে 28 তারিখ পর্যন্ত, আরো ভিড় হবে। এই দিকটাতে বের ঢুকি, নেটওয়ার্কের অসুবিধা। এখানে ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় বিক্রি হচ্ছে, সবাই একদম অনেক কমে দিচ্ছে মনে হয়, একদম ভিড় জমিয়েছে। আজকেই শেষ হয়ে যাবে, যত মাল এনেছে আজকে শেষ করে দেবে। এখানে পেয়ারা কেটে খাও, মেলাও ঘুরবে, খাওয়া হবে, পদে পদে খাওয়ার দোকানও রয়েছে, পুরো মেলার পরিবেশ এই জায়গায় দিকটা। প্রচুর বড় মেলা, একবারে ঘুরে যে ভাবেন যে শেষ করে ফেলবো অসম্ভব। ওই দূরে ইলেকট্রিক নাগর, ব্রেক ড্যান্স, মাঝে মাঝে এখানে খাবার দোকানের কোনো আলাদা জন্য মাঝে মধ্যে একটা দুটো খাবারের স্টল দেখতে পাচ্ছি, খাবার দোকানের স্টল দেখতে পাচ্ছি। প্রচুর বড় মেলা।
একেবারে সরাসরি চারিদিকে শুধু ক্যামেরা নিচ্ছে, সবাই যে যার মতন করে ব্লগ করছে। ক্যামেরাম্যান যারা ফটোগ্রাফার আছে তারা ছবি তুলছে, বেশি করে তো তাদেরই ভিড় বেশি। তার সাথে আমিও আছি সঙ্গে, শুধু আমার নামটা কেন বলবো না, আমিও রয়েছি সঙ্গে। ছবি তুলতে ব্যস্ত, খাওয়া দাওয়া, মেলা ঘোরা সব কিছু একদম। শান্তিনিকেতন ঘোরা সব থেকে প্রবলেম আজকে, তো তাও আমি অনেক এদিক ওদিক কাটিয়ে কুটিয়ে অনেক মেলার সামনে চলে এসেছে একদম। আর কাল থেকে হয়তো মেলার সামনে হবে না, প্রায় 1 কিলোমিটার দূরে হয়তো বাইক গাড়ি রাখতে হবে, কারণ এতটাই গার্ড। তো কোন দিকে ঘুরবো, ঘুরতে ঘুরতে হারিয়ে যাবে। চারিদিক ঘুরে দেখালাম আপনাদের, দেখছেন এরকম কিভাবে ভিড় হয় এই মেলাতে। তো আপনারা দেরি করবেন না, অবশ্যই শান্তিনিকেতন মেলাতে আসুন, ঘুরুন, ভালো লাগবে। দুর্গাপুর থেকে বেশি দূর নয়, দুর্গাপুর থেকে মাত্র 50 কিলোমিটার। এসবিএসটিসি বাসেও আসতে পারেন, নিজের পার্সোনাল কার বা বাইকেও আসতে পারেন। আর রাত্রেবেলার দিকে আসবেন, রাত্রেবেলার দিকে আসলে খুব আরো চারিদিকে যখন আলো জ্বলবে আর ভিড়টা আরেকটু বেশি হবে, তখন বেশ ভালো লাগে। তো কেমন লাগলো লাইভটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই শান্তিনিকেতন মেলায় আসবেন, আমি ফটো রিলস সব কিছু পোস্ট করবো। এখন এর জন্য টাটা, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। লাইভটা অবশ্যই কিন্তু শেয়ার করে রেখো।